প্রেস মিটের আয়োজন করেছি। তার উদ্দেশ্য হচ্ছে আমরা আগামীতে একটা থিয়েটার ওয়ার্কশপ আয়োজন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক বছর থেকেই এই ধরনের ওয়ার্কশপ আয়োজন করার চিন্তাভাবনা আমাদের মধ্যে ছিল, কিন্তু এর মধ্যেও আমাদের যারা নাট্যাঙ্গনের ইয়াং সদস্য যারা আছেন তাদের থেকেও একটা দাবি উঠেছে যে এই ধরনের একটা ওয়ার্কশপ করার। তো আমরা আগামী 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত এই ওয়ার্কশপটা আমরা ডিসি কলেজে করব। আজকে আপনাদের মাধ্যমে এই শিলচরের যারা সংস্কৃতিপ্রেমী তথা নাট্যবাদী ইয়াং জেনারেশন যারা আছে, সুভাষনগর মাঠে বরাক উপত্যকার বিভিন্ন লোকনৃত্য, লোকসঙ্গীত, আমাদের নিজস্ব প্রোডাকশন এখানে হয়েছে। তো এই ফিরে চল মাটির টানের অনুষ্ঠানটি আমরা 2015-র পর আরও দুবার আমরা করেছি। বিগত কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগের জন্য অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। এবছর আমরা 2025 সালের নভেম্বর মাসে, সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি এই অনুষ্ঠানটি করার জন্য। তো এই অনুষ্ঠান কি হবে, কিভাবে হবে, এখন পর্যন্ত আমরা কোনো সেভাবে অগ্রসর হইনি। আমরা অনুষ্ঠানটা করব সেটা সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে পরবর্তীতে আমরা জানিয়ে দেব আমাদের অনুষ্ঠানে কি কি থাকবে না থাকবে। আর একটা ব্যাপার, আমরা 2003 সাল থেকে আমাদের নাট্যাঙ্গনের যাত্রা শুরু হয়েছিল। আমাদের নাট্যাঙ্গনের মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে এবং যিনি ওয়ার্কশপ পরিচালনা করবেন, ক্যাম্প ডাইরেক্টর যিনি শান্তনু পাল, ওনার নির্দেশ অনুযায়ী উনি যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছেন, এজ গ্রুপ 18 থেকে 32, এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস। আর আমরা 3টা পর্বে ওয়ার্কশপ করব। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ অ্যান্ড থার্ড ফেজ। থার্ড ফেজ ওয়ার্কশপ হবে, সঙ্গে প্রোডাকশন হবে, মানে টোটাল ওয়ার্কশপটা হবে প্রোডাকশন ওরিয়েন্টেড। তো 7 দিনের মতো না, সেকেন্ড ফেজ 7 days, দেন থার্ড ফেজ অ্যান্ড প্রোডাকশন। তো তারপর আমরা যারা এই শিবিরে আসবেন সবাইকে আমরা সার্টিফিকেট দেব এবং ম্যাক্সিমাম 32, মিনিমাম 20 আমাদের মেম্বার। তা না হলে ওয়ার্কশপ পরিচালনা করা একটু সমস্যা হয়ে যাবে।